আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাসনাস কিচেন। আজকে আমি একটি চার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি মশলা চা তৈরি করব। এই শীতে যারা ঠান্ডার সমস্যায় ভুগছেন তারা এই চাটি তৈরি করে খেতে পারেন। আর মশলা চায়ের জন্য এখানে আমি 2 টুকরা আদা দিয়েছি, 2টা এলাচ, 2 টুকরা দারুচিনি, 2টা লবঙ্গ। এখন আমি হামানদিস্তার সাহায্যে সবগুলো উপকরণ ছেঁচে বা তেতলিয়ে নিচ্ছি। অনেকে বলতে পারেন এটা আবার কেমন চা। বিশ্বাস করেন এই চাটা একবার তৈরি করে খাবেন, যাদের গলা ব্যথা এবং ঠান্ডা সর্দি কোনোভাবেই কমছে না তাদের জন্য এই চাটা অনেক উপকারী একটি চা। এদিকে আমি সবগুলো উপকরণ তেতলিয়ে একটি বাটিতে রেখে দিচ্ছি। এদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ পানি দিয়ে একটি ক্যারামেল তৈরি করব। ক্যারামেলটা তৈরি করার কারণে চার কালারটা অনেক সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চিনি যেন পুড়ে না যায়। পুড়ে গেলে চা দেখতে ভালো লাগবে না এবং খেতে তিতো লাগবে। ক্যারামেলের কালারটা এরকমই রাখবো, এর বেশি আর ঝাল করব না। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখানে সরাসরি দুধ দেওয়া যাবে না, দুধটা দিলে উতলিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পানি দেওয়ার পর যখন বলক উঠে আসবে তখন আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা দুধ ছাড়া এই চাটা তৈরি করতে পারেন, তবে দুধ দিলে একটু বেশি টেস্টি হয়। এখানে আমি 2 কাপ চা তৈরি করব, সেই পরিমাণে আমি দুধ, চিনি এবং মশলা দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলিয়ে রাখা সেই গরম মশলাগুলো। গরম মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 2 কাপ চায়ের জন্য আমি যতটুকু গরম মশলা দিয়েছি ততটুকুই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এর বেশি দিলে খেতে ভালো লাগবে না। দুধে বলক ওঠার পর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ চা পাতা। চা পাতাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে। তখনই মনে করবো যে আমার চাটা হয়ে গেছে। দেখুন চার কালারটা কত সুন্দর হয়েছে। আমি মাঝে মাঝে এই চাটা তৈরি করে খাই, আমার কাছে অনেক ভালো লাগে এবং গলার জন্য অনেক উপকার। যাদের গলা সবসময় বসে থাকে, কথা বলতে অসুবিধা হয়, তারা এই চাটা তৈরি করে খেতে পারেন। বিশেষ করে শীতে এই চাটা খেতে অনেক ভালো লাগে। এদিকে আমার চা তৈরি হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। আর আমার ভিডিওটিকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি আরো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখেছেন চার কালারটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।